নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি সৌভিক। প্রথমেই সংবাদ শিরোনাম। 18 নভেম্বর রাজ্য জুড়ে জুবিনের স্মৃতিতে রক্তদান শিবির, জানালেন মুখ্যমন্ত্রী। বদরপুরে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু। উনিশ নভেম্বর দেশের কোটি কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে পিএম নিধির টাকা। এবারে বিস্তারিত প্রাইম টাইম খবর। জুবিন গার্গের জন্মদিনে সারা অসমে রক্তদান শিবিরের আয়োজন করবে বিজেপি ও সহযোগী দল। আজ এ কথা জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। 18 নভেম্বর এই শিবিরের আয়োজন করা হবে বলে জানান তিনি। আমি সকলোৱে জুবিন গাৰ্গৰ জন্মদিনটোত উপজা দিনটোত আমি সকলোৱে অসমৰ চাৰিওফালে এটা বৃহৎ ৰক্তদান শিবিৰ আয়োজন কৰিছো। 53টা স্থানত ৰক্তদান শিবিৰ অনুষ্ঠিত হ'ব। আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টি, BPF, AGP, UPPL আৰু সদাশয় সকলো ৰাইজকে এই ৰক্তদান উৎসৱত বা ৰক্তদানৰ কাৰ্যসূচীত আমি যোগদান কৰিবলৈ অনুৰোধ কৰিছো, যাতে আমি খুব বিনম্ৰতাৰে সৈতে জুবিন গাৰ্গৰ জন্মদিনটো পালন কৰিব পাৰো। আৰু সেই উপলক্ষে মই চেষ্টা কৰিম যে মই 18 তাৰিখে যাতে উভতি আহিব পাৰো। বদরপুরে জাতীয় সড়কে এক ভয়াবহ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সকাল 9:30টায় এই দুর্ঘটনা সংঘটিত হয়। নিহত ব্যক্তির নাম রবীন্দ্রনাথ। একটি স্কুটির পেছনে বসে যাচ্ছিলেন তিনি। সেই সময় তার স্কুটিতে ধাক্কা মেরে আরেকটি ডাম্পার। সঙ্গে সঙ্গে তিনি ছিটকে পড়ে যান। ডাম্পারের চাকা তার পেটের ওপর দিয়ে চলে যায়। তাকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়। স্কুটি চালক মন্টু রায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ চালক সহ ডাম্পার গাড়িটি আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কালাচাঁদ জিপির সভাপতি দেবজ্যোতি দে। বদরপুর থেকে সমীন্দ্র পালের প্রতিবেদন। তার নাম হলো রবীন্দ্রনাথ, বয়স 65, খাজিগ্রাম বাড়ি। আর যে জখম হয়েছে স্কুটি চালানি কাছে, তার নাম হইল গিয়া মন্টু রঞ্জন রায়, 60 বছর, বাড়ি খাজিগ্রাম। তাই সুস্থ আছেন? তাই মোটামুটি এখন ফার্স্ট এড করা হয়েছে বদরপুর সরকারি হাসপাতাল। ঘটনাটা হয়েছে বদরপুর NH-37 ইন ফ্রন্ট অফ বদরপুর সরকারি হাসপাতাল ঠিক সামনে একটা ডাম্পারে মারছে। মানে তারা মানে বাঙ্গা দিয়ে বদরপুর মুখে মানে আওয়ার হতে আসলো। মানে আমার যেটা মন্টু রায় জখম হয়েছে, তাই যে ঘটনা হয়েছে স্কুটি চালাইয়া যাইতে গিয়া ডাম্পারে ধাক্কা মারিয়া ফেলাইয়া মারছে। স্পট ডেট এখনও হয়েছে না প্রিয়জন, কিন্তু মারা হয়ে অবস্থা খুব সুন্দর নাই। আর তার সিরিয়াসলি আমরা রয়েছি বদরপুর NH-37 উপরে রয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। দেখলাম এখানে অনেক সহযোগিতা করতে এই যে স্পট ডেট যে নইসলা। হ্যাঁ, তো মানে আপনারা তো দেখলাম মানে একজন হিন্দু ধর্মাবলম্বী মানুষ, আর আপনারা সবে পার্শ্ববর্তী এলাকার মানুষের সঙ্গে সঙ্গে মানে কিছু না বুঝিয়ে না দেখিয়ে দেখলাম সহযোগিতা করতে। এখানে একটা হওয়ার আছে। এটা তো হিন্দু মুসলমানের ব্যাপার না ভাই। মানুষটা যে এখনো লড়া দেখিয়ে আমরা জানে মানছে না, পুরা দিয়ে বাড়িয়ে গেছে, নাক সব বাইরে গেছে। তারপরে আমরা গাড়ি দুটাই দরিয়া টামিগঞ্জের সহযোগিতায় গাড়ি দুটাই গেছে, করিমগঞ্জে গেছে। 19 নভেম্বর দেশের কোটি কোটি কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে পিএম কিষানের টাকা। এর জন্য ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করতে হবে। নতুন নিয়মে এবারে জমা হবে আই টাকা। KYC আপডেট না করলে তালিকায় নাম থাকলেও ঢুকবে না টাকা। 155261 এই হেল্প নম্বর দেওয়া হয়েছে। বিজেপি এসসি মোর্চার প্রদেশ সভাপতি নবারুণ মোদি একদিনের শ্রীভূমি সফরে এলেন। তাকে শহরের পাশের এক পেট্রোল পাম্প থেকে স্বাগত জানালেন মোর্চার সদস্যরা। মিছিল করে তাকে শহরের আম্বেদকর পার্কে নিয়ে আসা হয়। পরে তিনি তার প্রতিক্রিয়ার কথা জানান সাংবাদিকদের। এইবাৰ অনুষ্ঠিত জাতি মোৰ্চাৰ সভাপতিৰ দায়িত্ব লোৱাৰ পিছত প্ৰথম বৰাক ভ্ৰমণ, আৰু এই বৰাক ভ্ৰমণ 3 দিনীয়া কাৰ্যসূচীৰে আমি আহিছোঁ।
প্ৰথম কথা হ'ল যে আমাৰ বৰাকৰ পৰা আমি যথেষ্টখিনি বিজেপিয়ে সাংগঠনিক যথেষ্ট শক্তিশালী। বৰাকৰ পৰা আমাৰ অসমলৈকে সমগ্ৰ অসমলৈকে বিজেপিৰ প্ৰচাৰ আৰু প্ৰসাৰ হৈছিল। সেইকাৰণে বৰাকৰ কৰ্মকৰ্তা যথেষ্ট অভিজ্ঞ। তাৰোপৰিও আমি এই সংগঠনৰ স্থিতি আৰু বেছি প্ৰসাৰ কৰাৰ কাৰণে, শক্তিশালী কৰাৰ কাৰণে সাংগঠনিক কিছু কাৰ্যসূচীলৈ আমি 3 দিনীয়া কাৰ্যসূচীলৈ 3খন জিলাত শ্ৰীভূমি, হাইলাকান্দি আৰু শিলচৰ এই 3খন জিলাত আহিছোঁ। আজি আমাৰ ভীমৰাও আম্বেদকাৰৰ প্ৰতিমূৰ্তিত সেৱা জনাই মাল্যাৰ্পণ কৰি আমি এই কাৰ্যসূচীৰ আৰম্ভণি কৰিছোঁ। ইয়াৰ উপৰিও আপোনালোকে জানে যে ভাৰতবৰ্ষৰ যশস্বী প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়া আৰু আমাৰ সকলোৰে মৰমৰ জনপ্ৰিয় মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ 2খন চৰকাৰৰ বিভিন্ন আঁচনি সবকা সাথ সবকা বিকাশৰ জৰিয়তে বিভিন্ন আঁচনি আমাৰ অসমত চলি আছে। এই আঁচনিবিলাকৰ ফলৰ পৰা আমাৰ যথেষ্ট লোক উপকৃত হৈছে। সেইসকলৰ মনৰ বুজ লোৱাৰ কাৰণে, সেইসকলক মাত দিয়াৰ কাৰণে, সেইসকলৰ কথা বতৰা পতাৰ কাৰণে, যেনেকৈ স্বচ্ছতাৰে আপোনালোকে দেখিছে অসমত স্বচ্ছতাৰ নিকাভাৱেৰে চাকৰি নিযুক্তি দিছে। সেইসকলৰ মনৰ বুজ লোৱাৰ কাৰণে নিযুত মইনা আঁচনি দিছে। আপোনালোকে দেখিছে মহিলা উদ্যমিতা দিছে, বহুতে ঘৰ পাইছে, গেছৰ পাইছে। এনেধৰণৰ যিবিলাক আমাৰ আঁচনিৰ দ্বাৰা উপকৃত হৈছে, সেই উপকৃত হোৱা লোকসকলৰ কথা বতৰা পতাৰ কাৰণে, মনৰ বুজ লোৱাৰ কাৰণে আমি এই আমাৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ আহ্বানত আৰু আমাৰ ৰাজ্যিক সভাপতি মাননীয় দিলীপ শইকীয়া ডাঙৰীয়াৰ আহ্বানত আজি আমি বৰাক ভেলীলৈ আমি এটা সজাতি দল আহিছোঁ। মোৰ লগত উপসভাপতি আছে, সম্পাদক আছে আৰু ইয়াৰ সমগ্ৰ স্থানীয় দলীয় কাৰ্যকৰ্তা আছে। 26-টো আমি জয়ী হ'বই লাগিব। ৰাইজৰ আশীৰ্বাদ আমি পাবই লাগিব, কাৰণ রাইজর যথেষ্ট কাম করেছে, রাইজে আশীর্বাদ। নিচে সামান্য বিরতি থাকছে, আরও অন্যান্য খবর সঙ্গে থাকুন। ফিরে এলাম খবরে। মুরলিদা জিপির 10 নম্বর ওয়ার্ডের কল্যাণী গ্রামে এক ডিডি ক্রসারে শর্ট সার্কিটে আগুন লাগে, যার ফলে মুহূর্তের মধ্যে পুড়ে যায় মিক্সার মেশিন সহ অন্যান্য সামগ্রী। পরে দমকল এসে আগুন নিয়ন্ত্রণ করে। বড়কলা বিধানসভার মুরলিদা জিপির 8 নম্বর 10 নম্বর ওয়ার্ড, তো এখানে ডিডিসি কংক্রিট ইন্ডাস্ট্রি কল্যাণী গ্রাম, এটা একটা ফিশের মিক্সচার মেশিন, ফিশ যেটা দিয়া মিক্সচার করা হয়। তো এখানে হঠাৎ করে শর্ট সার্কিটের কারণে আগুন লাগিয়া মানে পুরা মেশিনটা ছাই হয়ে গেছে জ্বলিয়া। তো এখানে আমার উদাহরণ প্রশাসন আইসেন, আইয়া অনেক সাহায্য সহযোগিতা করছেন প্রশাসনে আর আমার ফায়ার ব্রিগেডের মানুষ আইয়া এখন বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আইসে, আগুনটা মোটামুটি কন্ট্রোলের ভিতরে আছে, এখন কোনো অসুবিধা নেই এখন। চলে গেলেন দিগরখাল কাশীবনের বাসিন্দা ধর্মপ্রাণ ব্যক্তিত্ব সজল দাস। বয়স হয়েছিল 70 বছর। ক্যান্সার রোগে তার মৃত্যু হয়। শুক্রবার রাত 2:12 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি রেখে গেছেন তার মা 101 বছরের রেখাবালা দাস, স্ত্রী, পুত্র, কন্যা, ভাই বোন, অসংখ্য গুণমুগ্ধদের। তার একমাত্র ছেলে সুমন দাস রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের পশ্চিম কাছাড় জেলার কার্যবহ। এছাড়াও তিনি দিগরখাল হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক। শনিবার সকালে দিগরখাল শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। নরসিংপুরে সরস্বতী বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হল প্রান্তীয় সপ্তশক্তি সংগম। এই অনুষ্ঠানের উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক নিভাননী নাথ। এছাড়াও ছিলেন দক্ষিণ শিলচর শাখার প্রধান আচার্য সঙ্গীতা রায় চৌধুরী, আসাম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডক্টর বাসবী সিং। অনুষ্ঠান পরিচালনা করেন অপর্ণা নাথ, সঞ্চালনা করেন স্বপ্না কৈরি। পড়ুয়ারা সরস্বতী বন্দনা, অমৃত বচন ও কুইজে অংশ নেয়। বক্তব্য 2-4টি পেশ করি। উদ্দেশ্য হচ্ছে এই সম্মেলনের, মাতৃ সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে মাতৃশক্তির দ্বারা মাতৃশক্তিকে নিয়ে এবং মাতৃশক্তির জন্য আমরা এই সব পরিচালনা করব মাতৃশক্তি। এবং এই সভার নামকরণ হলো সপ্তশক্তি সংগম। এখন আমাদের বোঝা দরকার সপ্তশক্তি সংগম কি। সংগম অর্থাৎ মিলন, 7টি শক্তির মিলন, এই জন্য এই সবার নামকরণ হয়েছে সপ্তশক্তি সংগম। গীতায় 10 নম্বর শ্লোকে 34 নম্বর অধ্যায়ে শ্রীকৃষ্ণ संपूर्ण राष्ट्र में फलित करने का एक लक्ष्य हमने शुरू किया है। ऐसे में इस देश की मातृशक्ति की भूमिका को भला इस लक्ष्य पूर्ति से
विलग कैसे देखा जा सकता है। हम आधी आबादी के रूप में हैं, राष्ट्रीय पटल पर उपस्थित हैं। निस्संदेह हमें अपने दायित्वों का निर्वहन करने का बहुत ही हमने किया भी है, किंतु क्या ये प्रभावी ढंग से हो पा रहा है, इस पर हमें सोचने की अत्यंत आवश्यकता है। हम राष्ट्रीय, अंतर्राष्ट्रीय, सामाजिक, पारिवारिक हर जगह महत्वपूर्ण भूमिका में हैं। अंतरिक्ष की सीमाओं से लेकर समुद्र की गहराई तक कश्मीर के তাই আপনাদেরকে দেখে আমি খুব আনন্দিত। প্রথমে আমি আমাদের মঞ্চপুষ্ট নিভানীনাথ মহাশয়কে প্রণাম জানাই। উনি আমার থেকে অনেক বলিষ্ঠ, অনেক বেশি বিজ্ঞতা ওনার আছে, খুব কম সময়ে কম কথায় অনেক কিছু বলে গেছেন। তারপর আমাদের মধ্যে উপস্থিত আছে মঞ্চে বাসু ম্যাডাম মহাশয়, উনি অনেক সুন্দর করে বিস্তৃতভাবে অনেক কিছু বলে গেছেন। আমি আমাদের এই বিদ্যালয়ের প্রধানাচার্য পানানাথ মহাশয়কে ধন্যবাদ জানাই আমাকে এই বিদ্যালয়ে ডাকার জন্য, কারণ আমরা সব প্রধানাচার্য একই কাজ করে থাকি। তো এক বিদ্যালয় থেকে আরেক বিদ্যালয়ে গেলে আমাদের একটা। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের অংশগুলি আরও একবার। 18 নভেম্বর রাজ্য জুড়ে জুবিনের স্মৃতিতে রক্তদান শিবির, জানালেন মুখ্যমন্ত্রী। বদরপুরে জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু। উনিশ নভেম্বর দেশের কোটি কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে পিএম নিধির টাকা। এখনকার মতো ঈশান বাংলা প্রাইম টাইম খবর এই পর্যন্তই। নমস্কার।